5 বছর পর দেখা। 5 বছর আগে একসময় আমরা কেশবপুরে এভাবে চা খেতাম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, এটা আমার বড় ভাই বাট আমার বন্ধু, বাড়ি নড়াইলে। আমার সাথে পরিচয় ছিল 2017 সালে। তখন আমি যশোর কেশবপুরে একটা জব করি। আলহামদুলিল্লাহ তখন ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। তো ভাই আজকে হঠাৎ করে ঢাকায় এসে আমার সাথে দেখা করতে আসছে। তো দুই ভাই আজকে একসাথে লাঞ্চ করলাম। এখন ভাইকে চা খাওয়াতে নিয়ে যাব। তো প্রিয় বন্ধুরা, আমার ভাই আমার কাছে আসাতে আমি অনেক আনন্দিত। আসলে বন্ধুত্বের ভালোবাসাটা এরকম হওয়াই দরকার, যে বন্ধুত্বের টানে সে আজ আমার সাথে দেখা করার জন্য ঢাকায় চলে আসছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। আমরা দুই ভাই এখন চা খাওয়ার উদ্দেশ্যে দোকানের দিকে যাচ্ছি। আসলে আমি একটা কোম্পানিতে আছি। তো ভাই এই কোম্পানিতে জব করার জন্য আসছে। তো এখন বললো যে ভাই যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমাকে একটা জবের ব্যবস্থা করে দেন। তো প্রিয় ভাইটা অনেক ভালো মানুষ। ভাই একসময় আমার অনেক উপকার করছিলেন। তো আমি এখন চাচ্ছি যদি ভাইকে কোনো একটা উপকারে, যদি ভাইয়ের কোনো উপকারে আসতে পারে তাহলে হয়তো বা ঋণ শোধ হবে। তো প্রিয় বন্ধুরা, সবাই দেখতে থাকেন। আমরা দুই ভাই চা খেতে যাচ্ছি। তো চা খাওয়ার পর আমরা ভাইয়ের চাকরির ব্যাপারে কথা বলবো। তো এই তো বলতে বলতে দোকানের সামনে চলে আসলাম। এই যে আমরা দোকানে চলে আসছি। এখন দোকানদার নাই, দোকানদার আসলে আমরা চা খাবো। আলহামদুলিল্লাহ দোকানে বসলাম। তো চার জন্য বসে আছি, দেখি চার দোকানদার আসুক, তখন ইনশাল্লাহ আমরা দুই ভাই চা খাবো। আসলে ভালোবাসাগুলো এরকমই হওয়া দরকার। ভালোবাসার টানে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে। তো আমাদের জন্য দোয়া করবেন সবাই, আমাদের এই বন্ধুত্বের জন্য সারাটা জীবন ইনশাল্লাহ থাকে। আর আমরা যেন দুই ভাই একসাথে মিলেমিশে একই কোম্পানিতে থাকতে পারি, সেই দোয়ার দরখাস্ত করলাম আপনাদের নিকট। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের মান সম্মান সর্বদাই ঠিক রাখেন। আলহামদুলিল্লাহ, এই দোকানদার আসছে, আমাদের জন্য চা বানিয়েছেন। এখন আমরা চা খাবো। আলহামদুলিল্লাহ, এই যে আমরা চা খাচ্ছি দুই বন্ধু মিলে। প্রায় 5 বছর পর দেখা। 5 বছর আগে একসময় আমরা কেশবপুরে এভাবে চা খেতাম। আসলে কেশবপুরের চা আর ঢাকার চার মধ্যে অনেক ডিফারেন্স। কেশবপুরের চাগুলা কাঁচা পাতি দিয়ে, পাউডার পাতি দিয়ে বানানো হয়, অনেক সুস্বাদু হয়। যারা যশোর বা কেশবপুর থাকেন হয়তো বা তারা বুঝতে পারবেন, ওইখানে চাগুলো অনেক সুস্বাদু। ঢাকার মতো না, অনেক মজা লাগে ওইখানে চাগুলো। আল্লাহ পাক আমাকে 2 বছর রাখছিলেন ওখানে। আমার 2 বছর রিজিক ফয়সালা হয়েছিল। আলহামদুলিল্লাহ 2 বছর পর আমি চলে আসছি। এখন প্রিয় ভাই 5 বছর পর আমার সাথে দেখা করতে আসছেন। দুই ভাই একসাথে চা খাচ্ছে।